নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা, সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং। দেখছেন উইন্ডি লাইফ স্কিন। প্রতিদিনের মতনই আজ সকালে নিয়ে এসেছি ওয়েদার আপডেট। আজকে যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সব কিছুই আপনাদেরকে জানাবো। প্রথমে জানাই, ঘূর্ণাবর্ত যেহেতু বৃষ্টিপাত আসছে সেটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে বৃষ্টি হবে আসাম, ত্রিপুরা, তারপরে বাংলাদেশ সহ বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, গুয়াহাটি, শিলচর সব জায়গায় কিন্তু বৃষ্টি আসছে। কোথাও ভারী, কোথাও হালকা এবং কিছু কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টি সহ ঝড় বৃষ্টির যে সতর্কবার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আর আমাদের আইএমডি ভারতীয় মৌসুম ভবন বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো আমরা দেখছি যে এই যে মেঘ সেটা কিন্তু তৈরি হয়েছে এখানটায় আস্তে আস্তে। তো সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম হয়ে আমাদের কলকাতার দিকে অগ্রসর হচ্ছে বা আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে আস্তে 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 আস্তে। সেটা কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করছে। বন্ধুরা, সরস্বতী পূজায় কিন্তু কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত ব্যাঘাত ঘটাতে পারে। তো যাই হোক, যারা দেখছেন অবশ্যই ছাতা নিয়ে বেরোতে পারেন সরস্বতী পূজায়। যারা কাপলরা দেখছেন বা বয়স্ক যারা আছেন তারা হয়তো অনেকেও ঘুরতে যায়, শুধু আমাদের যে কম বেশি ছেলেরাই যে সরস্বতী পূজায় ঘুরতে যায় এরকম না, সবারই সরস্বতী পুজো সবাইকেই দেখা উচিত। সবাই সেই ফেস্টিভ্যালটা ভালো মতন মানা উচিত। সরস্বতী পুজো সকাল সকাল স্নান করে অঞ্জলি দেওয়ার যে আনন্দ, যে আলাদা মুহূর্ত, সেটা খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম আরও, তখন আমার তো খুবই ভালো লাগতো যে অঞ্জলি দেওয়ার, যে সকালবেলা স্নান করে অঞ্জলি দেওয়া, সেটা একটা আলাদাই জিনিস ছিল। না খেয়ে থাকা, উপবাস রাখা, এখনও আমি করি। তো সবাই জিনিসটা বুঝতে পারবে যারা যারা করেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে সরস্বতী পূজায় কী বৃষ্টিপাত আসছে আর কখন কি হতে পারে, অবশ্যই আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো অবশ্যই সাথে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন কিন্তু অবশ্যই এই চ্যানেলটিতে আপনি সঠিক ইনফরমেশন, ওয়েদার আপডেট পাবেন। আর আমি চলে যাব এখন বজ্রবিদ্যুৎ মোডে, সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কি কি সম্ভাবনা আছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত আসছে জোরালো। অবশ্যই দেখুন। আমি যদি দেখি আজকে যে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, যেটা আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল। আজকে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত শুকনো ওয়েদার থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু এখানে জলীয় বাষ্প আরও বেশি বাড়বে। তারপরে কিন্তু দেখুন আজ রাতে সন্ধ্যের দিকে কিন্তু এখানে একটা জোরালো বৃষ্টিপাত আসছে। আর আমি একটা কথা বলতে, উত্তরপ্রদেশ, এলাহাবাদ আর বেনারসি, রেওয়া মধ্যপ্রদেশ, আর সিঙ্গুলি আর মৌয়া, এই সাসরাঙ্গম বলে একটা জায়গা আছে, সাসরাম, এইসব জায়গায় কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা। সব থেকে বেশি এই জায়গাটায় সব থেকে বেশি বৃষ্টি কিন্তু হবে। তারপরে আস্তে আস্তে এই সব জায়গায় বিহার, পূর্ণিয়ার কাছাকাছি বৃষ্টিপাতটা আসবে। তো দেখুন এই পাশে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা জোরালো হবে। তারপর এই যে ঘূর্ণাবর্ত সেটা আরও শক্তিশালী হবে। শক্তিশালী হয়ে আমাদের এদিকে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে আসবে। তো প্রথমে কিন্তু উত্তরবঙ্গ জেলায় প্রভাবিত হয়ে সেটা কিন্তু পরে আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো আমরা দেখে নেব এইসব জায়গায় কিন্তু এরকম আপনার গয়া, মেদিনীনগর, তারপরে পাটনা, দারভাঙ্গা, গোরখপুরের কাছাকাছি, ফাজিদাবাদ, লখনৌ, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে। কিছু কিছু জায়গায় শিল পড়তে পারে। তো বন্ধুরা, আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। চাষিজীবীরা যারা আছেন তারাও সতর্ক থাকবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। আপনারা আস্তে আস্তে চলে যাব, এ দেখুন আস্তে আস্তে এটা স্প্রেড করবে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে স্প্রেড করে আস্তে আস্তে সেটা বাংলাদেশের উপরে প্রবাহিত হবে। তো এখন মালদা, ভাগলপুর, দেওঘর, রাজশাহী, তারপরে রংপুর, তারপরে মালদায় ধুলিয়ান, রাজমহল, তারপরে গঙ্গারামপুর, মানে এটা সাউথ দিনাজপুরের কথা বলছি, সাউথ দিনাজপুর মানে রায়গঞ্জের পরে সাউথ দিনাজপুরের কাছে বালুরঘাট, গঙ্গারামপুর, পরশা, তারপরে আপনার বাংলাদেশের বিরামপুর, শাহিদপুর বাংলাদেশের, দিনাজপুর বাংলাদেশের, পীরগঞ্জ আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের, করণদিঘি, মেদিনীপুর, পূর্ণিয়া, কাটিহার বিহারের হচ্ছে কাটিহার, আপনারা জানবেন। তারপরে বাঙ্কা, আসারগঞ্জ, দেওঘর, ডুমকা, অমরপাড়া, ধুলিয়ান, এখানে জঙ্গিপুর, অনেক কিছু মানে জায়গাগুলো আছে, যেরকম আদিনা, গাজল, শামসি, রতুয়া, তারপরে হচ্ছে আপনার রাজমহল। এটা কিন্তু 14 তারিখ
1টার সময় মানে 14 তারিখ দুপুরবেলায় কিন্তু এই বৃষ্টিপাতটা হবে। মানে 14 তারিখ কিন্তু উত্তরবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আসছে বন্ধুরা। এখানকার যারা আছেন তারাও কিন্তু অবশ্যই দেখুন, এই বৃষ্টিপাতটা কিন্তু কিষানগঞ্জ পর্যন্ত স্প্রেড করছে, তারপরে কিন্তু এটা ঠাকুরগঞ্জ আর হচ্ছে আপনার রংপুরের দিকে যাবে। আর এখানে নিচে উপর দিকে সাধারণত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু রাজশাহী সিংড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 14 তারিখ দুপুর 1টার সময়। তখন আস্তে আস্তে কিন্তু আরও আমরা এগোবো 3টার সময়। তো সেরকম কোনো চেঞ্জেস নেই। 5টার সময় দেখছি 5টার সময় চেঞ্জেস আছে, এটা কিন্তু এই জায়গাটা একটা চেঞ্জেস আসছে ঝাড়খণ্ডের জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর আপনাদেরকে বলেছিলাম বেনারসের এই জায়গাটা সবথেকে বেশি বৃষ্টি থাকবে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হবে, যে বৃষ্টিপাতটা চলে আসবে সিউড়ি, নলহাটি, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ পর্যন্ত চলে আসবে। মেহেরপুর, বগুড়া, মালদা, তারপরে আপনার বহরমপুর কাছাকাছি থাকবে, রাজমহল, অমরপাড়া, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, মিউরি, তারপরে রাঁচি, এপাশের জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা কিন্তু উপরের দিকে হালকা আবার যাবে, পূর্ণিয়ার কাছাকাছি, করণদিঘি, রায়গঞ্জের কাছাকাছি বৃষ্টিপাতটা কিন্তু আবার হচ্ছে। মানে উত্তর দিনাজপুর, মানে সাউথ দিনাজপুর আর নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরে বৃষ্টি থাকছে। একদম উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, এই পাশে শিলিগুড়ি, ইসলামপুর, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বন্ধুরা। তো বৃষ্টিপাত এই জায়গাটা কিন্তু করণদিঘি, রায়গঞ্জের কাছাকাছি বৃষ্টিপাতটা ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। এই দেখুন, ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে আপনারা বলছি গঙ্গারামপুর, বালুরঘাট, তারপরে বিভিন্ন জেলাগুলো আছে। গঙ্গারামপুর, বালুরঘাট আপনাদের সবাই চেনেন বলতে গেলে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই। আর সামনেই পাশে স্টেশন আমার, আর একদম বাড়ির পাশে রেল লাইন, এতে প্রতিনিয়ত প্রচুর ট্রেন যায়, একটা অভ্যাস হয়ে গেছে। নতুন যারা আসবে তাদের একদম বিরক্ত হয়ে যাবে, মানে যখন আপনারা বিছানাও থাকবেন বিছানাটা এমন কাঁপে, মানে আর এত স্পিড হয়ে গেছে। আর এখন নতুন সব ট্র্যাক মানে বসিয়েছে, আর স্পিড লেভেলও অনেক ইনক্রিজ হয়েছে এখন। তো নতুন জায়গায় থাকে তো খুব অসুবিধা হয়। আপনাদের এখানে বাংলাদেশের যে আছে রংপুর, টুরা পর্যন্ত, আর এদিকে আমাদের আসামের গুয়াহাটি পর্যন্ত বৃষ্টিপাতটা থাকছে। সাধারণত শিলিগুড়ি, আলিপুরদুয়ার একটু বৃষ্টিপাতটা নাও পেতে পারেন, সঙ্গে ইসলামপুর থাকছে, বৃষ্টিপাতটা পাবে না, সম্ভাবনাটা কম উপরের দিকে। কিন্তু কিষানগঞ্জ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকছে। তো কিছু কিছু সময় হতেও পারে উপর দিকে আসতেও পারে। দেখুন এ পাশে চলে গেল বৃষ্টিটা, হচ্ছে ময়মনসিং, সিলেটের কাছাকাছি, শিলংয়ের কাছাকাছি চলে গেল। আমি দেখুন এই 15 তারিখ 7টার সময় যদি দেখি, এই বৃষ্টিপাতটা জোরালো হচ্ছে কলকাতার কাছাকাছি। দেখুন শান্তিপুর, মেহেরপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, দেওঘর, পুরুলিয়াতেও বৃষ্টি থাকছে। কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর। এরপর সেরকম আছে খড়দা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, চন্দননগর, হাবড়া, চাকদা, বগনান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান। এটা হচ্ছে 15 তারিখ 7টার সময় বৃষ্টি, মানে সন্ধ্যাবেলা। সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, দেওঘর, বিভিন্ন জেলায় কাটোয়া, মেহেরপুর পর্যন্ত বাংলাদেশের বৃষ্টিপাতটা থাকছে। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাংলাদেশে চলে যাবে হচ্ছে 17 তারিখের কাছাকাছি, মানে 11টার সময় রাত, 16 তারিখের কাছাকাছি 11টার সময় রাত্রে, মানে 15 তারিখ 11টার সময় এই বৃষ্টিপাতটা থাকছে বাংলাদেশে। আর কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ না হলেও হালকা বৃষ্টিপাত থাকছে। মেহেরপুর, শিলিগুড়া, ফরিদপুর, নগরপুর, পাবনা, বিভিন্ন জেলায়, ফরিদপুর, দেওর, ডিমারি, ঢাকা। তারপরে যদি 1টার সময় দেখি বৃষ্টিপাতটা কাপাসিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু ছড়াবে আস্তে আস্তে। তো তারপর দেখি বন্ধুরা সব ঘূর্ণাবর্ত কেটে যাচ্ছে 16 তারিখ সন্ধ্যে 7টার সময়। তো পরে কোনো ঘূর্ণাবর্ত আসছে কি না আমরা আগে দেখব, কিন্তু একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম দিক দিয়ে আসার সম্ভাবনা আছে এই পাশে, তো সেটা আমরা ট্র্যাক করব, দেখি আসছে কি আসছে না। হ্যাঁ, একটা ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আমাদের দিকে সম্ভাবনা দেখে নিচ্ছি।
থাকছে কি থাকছে না। 19 তারিখ, হ্যাঁ একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে বন্ধুরা। এটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, এটা হচ্ছে সার্কুলেশন না, এটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স হবে। এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু আসার সম্ভাবনা আছে। সেটা উপর দিকে হবে না নিচের দিকে নামবে। দেখুন 20 তারিখের দিকে এটা কিন্তু এখানে আসছে, কিন্তু এখানে একটু নিউ দিল্লির কাছাকাছি থাকছে, তারপরে কিন্তু এখানে আসার আর সম্ভাবনা নেই, কেটে যাচ্ছে। তো আমরা দেখিনি 21 তারিখ পর্যন্ত। 21 তারিখ পর্যন্ত কিন্তু কোনো পশ্চিমী ঝঞ্ঝা এখন দেখতে পাচ্ছি না। তো আসতেও পারে, আবহাওয়া পরিবর্তনশীল। কিন্তু বলছি এবার কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে, ঠান্ডার কিন্তু বিদায়। আর আমাদের সমুদ্রে কিন্তু সেরকম কোনো কিছু নেই। আর এখানে একটা ঘূর্ণাবর্ত ছেড়ে আমাদের থেকে প্রায় 2000 কিলোমিটার, সেটার জন্য কিন্তু আমাদের এখানে কোনো এফেক্ট পড়বে না বন্ধুরা। শ্রীলঙ্কার কাছাকাছি বৃষ্টি হবে, আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের কাছাকাছি বৃষ্টি হবে, আর এরকম কোনো সম্ভাবনা নেই। একটু তাপমাত্রার দিকে যাই, তাপমাত্রাটা দেখিয়ে দিই বন্ধুরা। তাপমাত্রা যদি শো করি, তো কলকাতায় এখন বর্তমানে 20 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, 22 ডিগ্রির কাছাকাছি থাকবে। আর উত্তরবঙ্গে একটু কম, সামান্য, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে। 16 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু তাপমাত্রা এরকমই আছে, 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আমরা চলে যাব একটু দুপুরে 2টার সময়, 3টার সময়। হ্যাঁ দেখুন, এই দেখুন 3টার সময় যদি আমরা দেখি, 28 ডিগ্রি সেলসিয়াস গোটা দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে। কোথাও 27, কোথাও 26, কোথাও 28। কলকাতা মানে উপকূলবর্তী জেলাগুলোতে 30 ডিগ্রি কাছাকাছি যাওয়ার সম্ভাবনা। ঢাকাতেও সেমন, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা। শিলিগুড়ি যদি ধরি তাহলে 26, আর উত্তর দিনাজপুর ধরে 27। এদিকে রংপুরের উত্তর দিকে কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে। আমরা যদি একটু লাস্টের দিকে নিয়ে যাই, 16 তারিখ, 17 তারিখ, 9টা 3টা, 11টা PM, 11টা 5টা। তাহলে আমি দেখুন এই পাশে কিন্তু 2টার সময় কিন্তু থাকছে 28 ডিগ্রি সেলসিয়াস। মানে এই মাসে কিন্তু 30 কিন্তু ছুঁই তাপমাত্রা। আর এই পাশে আপনার কলকাতার এদিকে কিন্তু তাই হবে সম্ভাবনা আছে, 28, 29, 30 কাছাকাছি থাকবে। 3টার সময় যদি আমি দেখি, আপনার 23 ডিগ্রি সেলসিয়াস আছে 18 তারিখ। অনেকটাই কিন্তু ঠান্ডা থাকছে বন্ধুরা, উপর দিকে হালকা একটা ঠান্ডা থাকছে, মানে এটা রাতের দিকে। মানে ঠান্ডার কিন্তু বিদায়, এই ঠান্ডা আপনার গায়ে লাগবে না, কারণ এত গরম পড়বে আর হিউমিডিটি বাড়বে। তো হিউমিডিটি বাড়ার কারণে কিন্তু তাপমাত্রাটা যেটা আছে, যেটা আমরা ঠান্ডার যে শুকনো হাওয়াটা পাই, সেটা কিন্তু আমাদের এদিকে আর প্রবাহিত হবে না, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। দেখুন 29 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে 20 তারিখ নাগাদ। তো এই মাসে কিন্তু 30 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, এদিকে কিন্তু 34-35 ছুঁয়ে গেছে। বিশাখাপত্তনম, কাকিন্ডা, ভুবনেশ্বর 33 ডিগ্রি সেলসিয়াস, এখানে 29 ডিগ্রি সেলসিয়াস, এখানে 29, খুলনাতে 28, ঢাকাতে 29, বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রাটা এরকম থাকছে। তো আমি যেটা বলেছিলাম, 21 তারিখে কিন্তু 30 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। তাহলে কিন্তু 21 তারিখে যদি 30 ছুঁয়ে যায়, আপনার এই 10 দিনে কিন্তু আরও 2-3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে। তো উত্তরবঙ্গের সেম পরিস্থিতি, 30-এর কাছাকাছি থাকবে, 28, 29, 30। দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে। উপকূলবর্তী জেলায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে, এর জন্য কিন্তু সে সময় একটু কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকবে। লাস্টের দিকে, মার্চের প্রথম দিকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকে বলছেন দাদা কালবৈশাখী কবে আসতে পারে, এই মাসে কিন্তু সম্ভাবনা আছে আসার, কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে, তাপমাত্রা 30 হয়ে যাবে। এই 30 থেকে মানে আপনার 35-এর মধ্যে যখন ছুঁয়ে যাবে তাপমাত্রা, তখনই কিন্তু বাতাসের অ্যাটমসফিয়ারে যে একটা প্রেশারের সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু মানে বাতাস যখন জোরে প্রবাহিত হয়, মানে মেঘ উৎপন্ন হয়, মানে নিম্নচাপ থেকে যখন হাওয়া উচ্চচাপ বলায় যখন প্রস্থান করে, তখন কিন্তু সেই ঝড় কিন্তু হয়। মানে বাতাস নিচে মেনটেন করে রাখে। কোথাও যখন নিম্নচাপ তৈরি হয়, সেখানে উচ্চচাপ থেকে যায়, উচ্চচাপ তৈরি হয়, তো নিম্নচাপ থেকে কিন্তু অনেক সময় হাওয়া হয়। তো অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা, সবটাই আপনাদেরকে জানাবো। কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই জানবেন, আমার চ্যানেল থেকে আপনারা কমেন্ট করবেন।
তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আজকের মতন, আজ সকালের মতন আপডেট এখানেই। আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন। চাষিজীবীদের বলছেন তাদের জন্য একটু সতর্কবার্তা, তারা যেন একটু যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তারা অবশ্যই কিন্তু মাঠে ঘাটে চাষ করতে যাবেন না। তখন দুর্যোগ কেটে যাবে তখন আপনারা যান, চাষ করতে যান, কিন্তু দুর্যোগের শুরু হওয়ার সময় আপনারা যান না, কিন্তু যাবেন না। কারণ কি, আপনারা যদি যান তা আপনাদের প্রাণের একটা ভয় থাকে। কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যখন বজ্রপাত হয় সাধারণত একটু খালি জায়গা। তো বন্ধুরা অবশ্যই এই জায়গাগুলো একটু সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলিটা ভালো থাকবে। আপনার জন্য আপনার ফ্যামিলিটা চলে। আপনার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে কিন্তু একটু যা ব্যবস্থা করার আগে করে নেবেন, পরে করবেন না। এটার জন্য আমরা অনেক প্রাণ হারাচ্ছি, অনেক চাষিজীবীদের হারাচ্ছি। কারণ আপনাদের তো দেশের সম্বল, আপনাদের তো সব কিছু, আপনাদের খাওয়া দাওয়া সব কিছু তো আপনারাই মেনটেন করেন। আপনারা যদি না করেন আমরা খাবো কি? তো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো একটু ধ্যান রাখবেন। তো আপনাদের জন্যই সব কিছু হয়। এমন না আপনারা আপনারা চাষ করেন বলে আপনাদের কোনো মূল্য নাই, এগুলা কিন্তু কোনো কিছুই না। কারো কথা কান দেবেন না, আপনারা নিজেরা বুক উঁচু করে চলবেন। আপনারা কিন্তু দেশের সম্পদ, এটাই বলি। আপনারা চাষবাস করেন, আপনারা অনেক কষ্ট করেন। যাই হোক, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একদম সঠিক আপডেট পাবেন। এর মধ্যে কোনো কিছু ভুল বা খারাপ কিছু পাবেন না। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।